এই যে ওই যে দেখো কেউ এই তো পাইছি আয় আমার লগে না না কিছু না কিছু না যান যান ওস্তাদ ওই যে কি যে সাগর বাপরে কত বড় বড় আমরা সাগর বিস্তারিত আছি আমরা বিস্তারিত এই মাইয়ারে ফলো মি চলুক স্যার বাসায় যাব বাসায়? হ্যাঁ আরে ওইখানে তো একদিন আমাকে গিয়ে উঠতেই হবে। কেন তোকে উঠতে হবে কেন? তাহলে কি তুই ঘর জামাই হবি নাকি বিয়ের পর দুজন দু জায়গায় থাকবো? বিয়ের পর মানে? বিয়ের পর মানে বিয়ের পর। আরে এই পৃথিবীতে আমি ছাড়া কে বিয়ে করবে শুনি? কার ঘাড়ে কটা মাথা আছে? তুই কি সিরিয়াস? ঘাবড়ে গেছিস? ঘাবড়ে যাবো কেন? চল কাজী অফিসে, আজই বিয়ে করবো। চল চল কাজী অফিসে। তুই না ভালোবাসে বউ আনবি? ভালোবাসা হয়েছে? তাই তো, এখনো তো বুঝতে পারিনি ভালোবাসা হয়েছে কিনা। চল ওঠ গাড়িতে। ভালোবাসা করতে? তোর বাসা চিনতে, যাতে তোকে আমি রোজ নিয়ে আসতে পারি। কোনদিন যেন তোর আর লেট না হয়। গাড়িতে চল। বাসায় তো নেওয়া যাবে না, হেমাকে দেখলে এই পাখিনীর কি রিয়াকশন হয় বলা মুশকিল। এই কি ভাবছিস? ব্যাপার কি? তুই যেন কিছু লুকাচ্ছিস আমার কাছে। আরে না না, কি লুকাবো? চল চল না। আরে ওইদিকে না। ঠিক আছে ঠিক আছে, এইদিকে এইদিকে। থ্যাংক ইউ। চল চল। নাম। এখানে নামলি কেন? আরে এটাই তো। এটা এটা তো সওদাগর সাহেবের বাড়ি। আরে হ্যাঁ হ্যাঁ, সওদাগর সাহেব আমার মামা, খুব দূর সম্পর্কের। কালই হঠাৎ দেখা হয়ে গেল। আমি ভাড়া বাসায় আছি শুনে সে কি রাগ। আমি সব বললাম, মানে বাড়ি থেকে চলে আসার কথা বললাম, কোনো আত্মীয় বাড়িতে উঠবো না। শেষে মামা যখন বলল নানা ভাইকে জানাবে না, তখন আর কি করবো, রাজি হয়ে গেলাম। আজ সকালে ওই মালপত্র শিফট করতে গিয়ে দেরি হয়ে গেল। তা কথাটা বললেই হতো। তুই কি কথা শুনিস না বলতে দিস? যাক ভালোই হয়েছে। সিতে আমাদের টুরিস্ট নেবার যত ট্রলার স্পিড বোট সবই তো ওনার কোম্পানি থেকে ভাড়া নেই। অবশ্য ওটা বাবাই দেখেন, আমার সঙ্গে কোনো যোগাযোগ নেই। না থাকাই ভালো। কেন? মানে বড়দের ব্যাপার বড়দের মধ্যেই থাক। ওকে আসি। এই তুই যা। তুই আগে, তুই ভেতরে ঢুকে গেলেই আমি যাব। আচ্ছা আচ্ছা ঠিক আছে। কার না কার বাসা বাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার বাড়ির থেকে বাড়াইলো ভিজা কাপড়ে। কে এটা? অচেনা মানুষ, জোয়ান মরদ।
কি হলো, কি দেখতেছো? রাখো রাখো, আগে যমুনাটা দেখে আসি। বাথরুম ভিজা, বাবা বাবা, রাধা কৃষ্ণের জামানায় জল কেলি হয়তো যমুনায়, আধুনিক কালে বাথরুমই যমুনা হয়ে গেছে। কিসের যমুনা? কি করতেছো? কিছুই জানো না? না, আব্দুল কই? আব্দুল! আব্দুল বাজারে গেছে। পাঠাইতেই হইব, বাড়ি ফাঁকা না হইলে কি আর কেষ্ট লীলা যাবে? আরে কি হলো তোমার, মাথা খারাপ হলো নাকি? এইটা হইলেই তো বাইচে যাও। আমারে পাগল বাড়াইতে পারলেই আর কোনো বাধাই থাকে না। আরে কি মুশকিল, সুজা সুজি কও না কি হইছে। কমো, আগে হাতে নাতে ধইরা লই, তারপরে দেখুম ওই কেষ্ট বেটা চোরটা আসলে কেডা, তারপর কমো। ও আবার কোথায় গেল? ভেজা শরীরে এমনিতে ঠান্ডা লেগে গেছে, তারপর যদি কেউ আবার দেখে ফেলে। কি মিয়া, কোন থেকে ভিজা শরীরে আইলা? সাগরে, সাগরে গিয়েছিলাম তো। সে কি, তুমি একলা সাগরে না আইলা, বউ কই? বউ? ও বউ সাগরে, সাগরে ভিজে গেছি তো, তাই কাপড় পাল্টাতে এলাম, কিন্তু দেখেন চাবি আনতে ভুলে গেছি। ওই যে এসে গেছি। এসে গেছো, ভালোই করেছো। এই দেখো কাপড় পাল্টাতে এলাম, অথচ চাবি তোমার কাছে রেখে চলে এসেছি। কি ব্যাপার, তুমি যে সুত না, তুমি সাগরে নামো নাই? জি জি জি, ওর ভয় করে, সাগর তো দূরের কথা, পানির কাছেই যেতে চায় না, পানিও খেতে চায় না। সরি আপা, এই এসো, যাও যাও, উপরে যাও, দরজা খোলো, কাপড়টা বদলে আসি, পরে কথা হবে। যাও যাও, চলো 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 চলো। কি জানো, তুই জানিস কেন? ইস, ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেয়, দেখে দেখা চলে। কেন রে, ওরা দরজা বন্ধ করলে তোর গাজলে কেন? অগতিতে আগুন আছে, ওরা দরজা বন্ধ করে পুড়তেছে, ওরকম পুরা তোর কপালে নাই। কি করলো? আমার কপালে নাই? পিড়িত আমার একটা করতেই, এমন পোড়া পুরুম, সারা গায়ে আমার পিড়িতে ফসকা পড়া দিব। আপনি এমনিতেই আমার জন্য অনেক করে দেন। আমার কথা থাক, আপনি যদি আমার উপর বিশ্বাস রাখতে না পারেন। না না, তা বলছি না, আপনাকে কষ্ট দিয়ে এক ঘরের মধ্যে আপনার বোঝা হয়ে কতদিন থাকবো? সেজন্যই আপনি চাকরি খুঁজতে বেরিয়েছেন, কিন্তু যে পরিস্থিতিতেই হোক, আমরা যে পরিচয় এখানে এসে উঠেছি, তাতে কারো কোনো রকম সন্দেহ হলে কি হবে বুঝতে পারছেন? তাছাড়া আপনি কি নিশ্চিত যে আপনার বাবা মা আত্মীয় স্বজন আর আপনার খোঁজ করবে না? খুঁজতে খুঁজতে কেউ এখানেও তো চলে আসতে পারে। জি জি, না এটাও না, এটা কি বাজার বয়ে গেছে, খুঁজেই পাওয়া যাবো না, কই যে পাই। এই একলা পাহাড়ের উপর ঝাঁপ দিয়া সুইসাইড খাইব না তো? ওই মেয়েটা না তো বাড়ির থেকে ভাইয়া আইসা কোন ঝামেলায় পইরা সুইসাইড খাইতেছে? হইতে পারে, হইতে পারে, তোমার অনুমান তো মিথ্যা না। তুই থাকে নে। ওরে বাপরে, এইখান থেকে পড়লে তো মনে হয়েছে মইরাই যদি যাই, তাহলে পিড়িতের আগুনে পুরুম কেমনে?
দুনিয়ায় এত জুয়ান মরদ পুরুষ মানুষ থাকতে এর মধ্যে কি আমার স্বপ্নে সাজাবে একটাও নাই। এনে পড়লে আমারে তো খুঁজেই পাওয়া যাইব না। না, আরো নিচে গিয়া একটা সিকুর লাভ দিম। এমন জোরে সিকুর দিম মুজে কেউ না কেউ ঠিকই শুনতে পাইব। এই যে খারান, আরে সুইসাইড খান না, খারান ওই তো আইতাছে, আমার স্বপ্নে শাহজাদা আইতাছে। এই জান রাখুন না, আমি মইরা যামু। এখানে কি করো? দেখেন না কি করি, এই জীবনের দুঃখ আর সয় না, আমি হেনতে লাভ দিয়া মরো। আরে আগে মুখ খান দেখাও। আমার এই মুখ আমি দেখাবো না। আরে তুমি কেটে তারপরে যাচ্ছিও। আগে থেকে হায় হায়, নির্জন জায়গা, বুকের উপর যুবতী মাইয়া বাইসে আছে তো। ওই মাইয়া, এই মাইয়া, এই খাইছে, মইরা গেলে তো আমি ফাইসা যাবো। এখন আমি কি করুন? গোয়েন্দাগিরি তো ছুইটা যাব। এই ভাইয়া লদি উঠো। আমার কথায় থাকলে রাজি, তোরে বিয়া করমু আজি। আমার কথায় থাকলে রাজি, তোরে বিয়া করমু আজি। করি আধার দে না, এই বাংলাদেশটা লেখা দিমু বিয়ার মোহরানা। তোরে বাংলাদেশটা লেখা দিমু বিয়ার মোহরানা। আমি তোর কথায় আছি রাজি, ঢাকায় আনবে কাজী। তোর কথায় আছি রাজি, ঢাকায় আনবে কাজী। করি আধার দে না, এই বাংলাদেশটা লেখা দিলে তোরে তো ছাড়বো না। এই বাংলাদেশটা লেখা দিলে তোরে তো ছাড়বো না। জলে ফোটা পদ্ম দিমু তোর নাকের ফুল, আসমানেরও চন্দ্র দিমু বানাইয়া দুল। চাই না আমি নাকের ফুল, চাই না কানের দুল, চাই শুধু তোর ভালোবাসার লাল গোলাপ ফুল। তরে আমি ভালোবাসি, সঙ্গে দিমু মগ্না হাসি। তরে আমি ভালোবাসি, সঙ্গে দিমু মগ্না হাসি। এর বেশি পারবো না, এই বাংলাদেশটা লেখা দিমু বিয়ার মোহরানা। এই বাংলাদেশটা লেখা দিমু বিয়ার মোহরানা। পৃথিবীর সমান হয় রে আমার বুকের পাটা, তোরাই শুধু মাইয়া মানুষের হাতে দেখলে ছাতা। তোর সাথে হইলে আমার ফুলের বাসর, এই হাতে করব তোরে কত যে আদর। সব জ্বালা পারবো সইতে, তোর ছাড়া শুধু রইতে। সব জ্বালা পারবো সইতে, তোর ছাড়া শুধু রইতে। আমি যে পারবো না, বাংলাদেশটা লেখা দিমু বিয়ার মোহরানা। এই বাংলাদেশটা লেখা দিলে তোরে তো ছাড়বো না। তুই আমার কথায় থাকলে রাজি, তোরে বিয়া করমু আজি। আমার কথায় থাকলে রাজি, তোরে বিয়া করমু আজি। করি আধার দে না, এই বাংলাদেশটা লেখা দিমু বিয়ার মোহরানা। এই বাংলাদেশটা লেখা দিলে তোরে তো
মানুষটা সত্যিই ভালো, শুধুই ভালো। এমন কাউকে কি এর আগে দেখিনি, এমন নিঃস্বার্থ, হ্যান্ডসাম, ভদ্র। আসলেই তো, এভাবে একটা ছেলের ঘরে একটা মেয়ে মিথ্যা পরিচয়ে কতদিন থাকতে পারে? মেয়েটা সুন্দরী, শিক্ষিতা, ভদ্র। অদ্ভুত একটা পরিস্থিতি। আমার জন্য নিজের বিছানা ছেড়ে ফ্লোরে ঘুমোচ্ছে, নিশ্চয় অসুবিধে হচ্ছে। আর আমি স্বার্থপরের মতো, না না। পাখির ঠোঁটে কথা নেই, দুটি পাখির ঠোঁটে কথা নেই, কারো অনুভূতি কেউ জানে না রে, হচ্ছে বুঝি কিছু ধীরে ধীরে। আমি কি করছি? যদি জেগে যায়? এইবার যাইবা কোথায়? কি রে, একেবারে রেডি হয়ে বাইরে এসে দাঁড়িয়ে আছিস? বুঝলি না, মামা যদি জানতে পারে যে আমি সামান্য চাকরি করি তাহলেই হয়েছে। চল চল, তাড়াতাড়ি চল। আরে যা, ওদিক যা। পালিয়েছে, আমাকে দেখে পালিয়েছে। পালিয়ে যাবে কোথায়? আমি জাহিদুল্লাহ সওদাগর, পাতালে লুকালেও টেনে বের করে নিয়ে আসবো। এখানেও চলে এসেছে। ওকে জেনে গেছে যে আমি এখানে থাকি? না না, মাই গড, আমি কিছু বুঝতে পারছি না। এখন কি হবে? জাহিদ সাহেবকে জানাবো? এতে কি লাভ? উনি কি করবেন? কেমন হলো আজকের ট্যুর? ভালো ভালো, খুব ভালো, খুবই ভালো। ওকে, কাল সকালে আমরা রওনা হবো টেকনাফ। সকাল 8টার মধ্যে সবাই রেডি থাকবেন। ওকে, থ্যাংক ইউ। ওকে ভাই, চলো চলো চলো। হ্যাঁ, খুব মজা তুমি হয়েছে। যাও, তোমার ছুটি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, ইস, মজা। কোথায়?
কি সব গোছগাছ করছেন কেন? কি হয়েছে? সেই ছেলে এখানে এসে হাজির। কোন ছেলে? বাবার পছন্দের সেই জোকার। কি বলছেন? বাসায় এসেছিল? না না, রাস্তায়। তবে বারবার ঘুরে ঘুরে এই বাড়িটার দিকে দেখছিল। ঠিক আছে ঠিক আছে, এত ভয় পাচ্ছেন কেন? আমি আর এখানে থাকবো না, আমার ভয় করছে। ওই ছেলের হাতে পড়াচ্ছে, আবার মরে যাওয়া অনেক ভালো। কি যা তা বলছেন? আপনি অ্যাডাল্ট মেয়ে, আপনার উপর কারো জোর করার কোনো অধিকার নেই। কিন্তু আহা, ওসব রাখুন, আসুন খেয়ে নেওয়া যাক। খেতে খেতে আপনার ওই জোকারটার একটা বর্ণনা দিন তো আমাকে, তারপর দেখব। এখানে যখন এসেছে নিশ্চয়ই কোনো হোটেলে উঠেছে। আশ্চর্য, ফোন ধরছে না। ঘুমাচ্ছে নাকি এত বেলা পর্যন্ত? ম্যাডাম, 8টা তো কখন বেজে গেছে। জাহিদ সাহেব কোথায়? বুঝতে পারছি না, ফোনও তো ধরছে না। তুমি টুরিস্টদের একটু বুঝিয়ে বলো, আমি আধ ঘন্টার মধ্যে আসছি। আচ্ছা ম্যাডাম। আপনি কেডা? কারে চান? আরে কন না, কারে চান? ইয়ে মানে সওদাগর সাহেব, মানে জাহিদ। ও বসেন, ডাক্তারছি। আম্মা, কি রে? একটা মাইয়া সাবেরে খুঁজে যা ডাইকা দে। না আম্মা, মাইয়াটা ভালো মনে হইতেছে না। একবার কই সওদাগর সাহেব, আবার নাম ধরে কয়। কি? ঠিক আছে, তুই যা, আমি দেখতাছি। জি আম্মা। জাহিদ যে চাকরি করে এটা বলা যাবে না, কিন্তু কি যে বলবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি চাই? না কিছু না। কিছু না তো এসেছে কি উদ্দেশ্যে? জি ইয়ে মানে আমাদের আরো দুটো স্পিড বোট নেই। জি, আর কোনো স্পিড বোট ভাড়া দেওয়া হবে না। কিন্তু মানে আমাদের খুব দরকার তো। বললাম তো দেওয়া হবে না, বরং যেগুলো ভাড়া দেওয়া আছে সেগুলো ফেরত নেওয়া হবে। আচ্ছা আচ্ছা, বিষয়টা বুঝিয়ে বলি। মানে জাহিদকে কি বাপের বয়সী মানুষের নাম ধরে ডাকি? কি বেহায়া! যাও যাও তুমি। জাহিদকে একটু। আবার এই মেয়ে, কি সম্পর্ক তোমার ওর সঙ্গে? না কিছু না, আসলে ট্যুরে যাবার কথা ছিল। ট্যুরে? তোমার সঙ্গে যাবে না। দেখুন, দেখবো, ওকে তো পরে দেখবো, এখন তোমাকে আর আমি দেখতে চাই না। যাও। আপনি আমাকে ইয়ে মানে জাহিদকে ডাকলেই মানে বিষয়টা বুঝিয়ে বলি। এর পরও বুঝাবে? আমার বোঝা হয়ে গেছে, তুমি যাও। যাও বলছি, যাও। উনি পুলকের স্বপ্ন দেখতেছে। দেখাইতেছি স্বপ্ন। দিলা তো ভাগায়া, তোমার পীড়িতের নাগরের গলাটা কেবল চাপা ধরছিলাম। আরে পীড়িতি আমার না, তোমার। তোমার পীড়িতের নাগরী একেবারে বাড়িতে এসে হাজির। ছি ছি ছি। ও, নিজের গোপন রঙ্গ ঢাকার জন্য এখন আমার নামে গল্প বানায় ফেলাইছো। গল্প আমি বানাই নাই, গল্প বানাইছো তুমি। আগের থেকে আমার নামে মিথ্যা গল্প বানাইয়া আমারে দাবাইয়া রাইখা বদমাশি করে বেড়াইতে। সাগরে ঝড় ওঠে যখন, জাহিদ মিছেই কেন বাথন দিতে যাও? উছলে ওঠা জলোচ্ছ্বাসের ঢেউ যায় যত দূর বয়ে যেতে দাও। আরে বাহ, আমি তো কবি হয়ে গেছি। প্রেমে পড়লে মানুষ কবি হয়।
আমার পাগল হয়, কবি হয়েছি এ পর্যন্তই থাক। পাগল হবার আগেই যা মনে আছে এক নিঃশ্বাসে বলে ফেলি। হ্যালো, শোনো হেমা, সারা রাত ছটফট করেছি, এক বিন্দু ঘুমাতে পারিনি। তোমাকে নিয়ে যদি বাঁচতে না পারি, এই জীবন মিথ্যে হয়ে যাবে। আমি তোমাকে ভালোবাসি হেমা। আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ। হ্যালো, কেটে দিয়েছে। আই লাভ ইউ টু। মনের কথা বলতে বলতে একটা জীবন দেব পারি। তুমি আমারই, শুধু আমারই, তুমি আমারই, শুধু আমারই। তোমার সঙ্গে চলতে চলতে, মনের কথা বলতে বলতে একটা জীবন দেব পারি। তুমি আমারই, শুধু আমারই, তুমি আমারই, শুধু আমারই। ইচ্ছের বাঁধনটা খুলেছি আমি, দৃষ্টির পলকটা তুলেছি আমি। ইচ্ছের বাঁধনটা খুলেছি আমি, দৃষ্টির পলকটা তুলেছি আমি। দিয়েছি তোমায় হাত বাড়িয়ে, দুজনে যাব আজ হারিয়ে। তোমার সঙ্গে পাশাপাশি আরো ভালোবাসাবাসি, আর হবে না তো ছাড়া ছাড়ি। তুমি আমারই, শুধু আমারই, তুমি আমারই, শুধু আমারই। সুখের বসন্ত এসেছে নেমে, মন তো অনন্ত এসেছে প্রেমে, সুখের বসন্ত এসেছে নেমে। মন তো অনন্ত এসেছে প্রেমে। এই চোখে তোমার চোখ রাখো না, মায়াবী হাসিতে ডাকো না, তোমার সঙ্গে সঙ্গোপনে মিশে রব মনে প্রাণে, সাজাবো নতুন এক বাড়ি। তুমি আমারই, শুধু আমারই, তুমি আমারই, শুধু আমারই। ও তোমার সঙ্গে চলতে চলতে, মনের কথা বলতে বলতে একটা জীবন দেব পারি। তুমি আমারই, শুধু আমারই। তুমি আমারই, শুধু আমারই।
রায়না, রায়না, দাঁড়া। হাত ছাড়। না, ছাড়বো না। কেন তুই একা একা টুরিস্টদের নিয়ে বেরিয়েছিলি? সেই কৈফিয়ত কি তোকে দিতে হবে? হ্যাঁ, হবে। না, আমার প্রতিষ্ঠান, আমি যা খুশি তাই করব। তুই কথা বলার কে? কোন অধিকারে তুই আমার কাছে কৈফিয়ত চাস? তুই জানিস না কোন অধিকারে? না, জানি না। আমি শুধু জানি টুরিস্টদের কাছে রায়না ট্যুরসের সম্মান রক্ষা করার দায়িত্ব আর কারো না থাকলেও আমার আছে। ওকে, আমি মানছি আমার অপরাধ হয়েছে, কিন্তু তাই বলে এভাবে তুই একা একা টুরিস্টদের নিয়ে যেতে পারিস না। যদি কোনো অঘটন ঘটতো? ঘটলে আমার সঙ্গে ঘটতো, তাতে তোর কি? কি আসে যায় তোর? কে তুই? কে আমি? সরি রায়না, আমি চাই না তোর জীবনে এমন কিছু ঘটুক যাতে তোর মতো হাসি খুশি একটা মেয়ের জীবন অন্যরকম হয়ে যাক। আমি তা হতে দেব না রায়না, আমি তা হতে দেব না। বাবা, কি পাগলামি শুরু করেছো? পাগলামি? আরে বাবা, আমার নাতি হারিয়ে গেছে, তার কোনো খোঁজ খবর পাচ্ছি না, আর তাকে তুই পাগলামি বলছিস? তোমার নাতি তোর বাচ্চা ছিল না যে হারিয়ে যাবে? খোঁজ খবর হয়তো সে ইচ্ছে করেই দিচ্ছে না। সে ইচ্ছে করে না দিলেও আমি তো আর ইচ্ছে করে বেখবর হয়ে তার জন্য বসে থাকতে পারি না। কিন্তু বাবা, তোমার এই বয়সে তুমি আর কত জায়গায় ছুটবে বলো তো? আরে বাবা, আমি তো আর পায়ে হেঁটে হেঁটে যাব না, ট্রেনে যাব, গাড়ি ঘোড়ায় যাব। আমাকে নিয়ে না ভেবে তুই তোর ছেলেকে নিয়ে ভাব। আসি। কি দেখো? তুমি কি খালি পড়তেই জানো? আর তুমি কি শুধু সরতেই জানো? তুমি তো আমার নিয়ে পড়লা। তুমি তো আমার উপরে সরলা। আজকে তুই যা করলি না, ভীষণ মজা হলো, তাই না? হ্যাঁ। সর 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 সর। ওই, আমি সাথে থাকতো তুমি অন্য মায়ের ছবি পকেটে নিয়ে ঘুরো। মরে না। দেখি। কি করো? আরে ছাড়ো। দেখতে দাও। না, দেখতে দাও না। আমি আগে দেখে নেই। এইটা কি? এই মায়ের ছবি তোমার পকেটে কেন? এরই তো খুঁজতে আইছি আমি। কি? এই মাইয়া তো আমগো বাড়িতেই থাকে। কইলা? হ, আমগো বাড়ির হিরো মার্কা পোলাদার বউ। বউ? মানে বিয়া করে ভাবাইছে? আরে বিয়া তো কইরা রাইখাই হিরোটা হিনে আইছিল। আবার কয়দিন আগে এই ডঙ্গি ডাইয়াও হাজির। পাইছি। কি পেয়েছো? কোথায় কোথায়? কক্সবাজারে? ঠিক আছে ঠিক আছে, আমি কালই চলে আসছি। আবার কি কি বলবে? বিয়ে করে ফেলেছে? স্বামীর সঙ্গে থাকে? তুমি নিজে দেখেছো? অসম্ভব, অসম্ভব। এ বিয়ে আমি মানি না। কি হয়েছে? কে বিয়ে করেছে? তোমার মেয়ে। কিন্তু এই বিয়ে আমি মানবো না। কি বলছো সব? বিয়ে যদি করেই ফেলে থাকে? চুপ। বিয়ে ওর সেখানেই হবে যেখানে আমি ঠিক করেছি। আরে এরকম 2-4টে স্বামী দরকার হয় ভ্যানিশ করে দেবো। কি? কিন্তু ছেলে পক্ষ মানবে কেন? আলবাত মানবে। দোষ তো ওদের। ওনার নাতি যদি কোথাও না যেত তাহলে তো ঝামেলাই হতো না। কালই আমি কক্সবাজার যাব। রায়না ট্যুরস, গাইডেড ট্যুর প্রোগ্রামার। এখানে খবর নিতে হবে। টুরিস্টদের সম্পর্কে এদের কাছে ইনফরমেশন থাকতে পারে। পাজিটা কক্সবাজারে এসেছে কিনা, এলেও এখানে আছে নাকি চলে গেছে।
দেখি এরা কিছু জানাতে পারে কিনা। বাহ, ভারী সুন্দর মেয়ে তো। জি, কিছু বললেন? না না না, বলিনি, তবে বলবো। তুমি নিশ্চয়ই। আমি পরে কথা বলছি, বাই। আমি ট্যুর প্রোগ্রামার, এটা আমার অফিস। ও, তাহলে তো তোমাকেই আমার দরকার। বলুন কি করতে পারি? অনেক কিছু। ইনফ্যাক্ট আমার হারিয়ে যাওয়া বাঁদরটাকে যেমন খুঁজে পাওয়া দরকার, তেমনি তার জন্য একটা উপযুক্ত। তোমার কে আছে, মানে গার্জিয়ান, অভিভাবক? কেন বলুন তো? তোমাকেই বলবো না, মানে ব্যাপারটা যখন একটা প্রস্তাবের, তখন তোমার গার্জিয়ানের কাছে সেটা বলা উচিত। কিসের প্রস্তাব? বিয়ের। হোয়াট? দেখুন, এটা ম্যারেজ ব্যুরো বা ঘটকের অফিস নয়, এটা ট্যুর প্রোগ্রামিং অফিস। দেখো, সবকিছুই বদলায়। এই যে তুমি এখন কোনো বাবার মেয়ে, যখন বিয়ে হয়ে যাবে তখন হয়ে যাবে কারো স্ত্রী, তারপর যখন সন্তান। অন্তত নিজের বয়সের দিকে খেয়াল করুন। এসেছেন বিয়ের প্রস্তাব দিতে, কি বলবো যে মুরব্বী মানুষ। বুঝলে খন্দকার, তোমার হলো জহুরির চোখ, একেবারে খাঁটি পছন্দ। মেয়েটা যেমন সুন্দরী, তেমনি তেজও আছে। আচ্ছা বাজি বুড়ো তো, বাবার সাথে না আবার কোন গন্ডগোল পাকায়? জি হ্যাঁ, ও আমারই মেয়ে রায়না। খুব ভালো মেয়ে, খুব ভালো, আমার খুব পছন্দ হয়েছে। এই বয়স তার কম হলো না, কেমন মেয়ে আমার ঘরে আনবো, বিয়ে করার জন্য কেমন মেয়ে উপযুক্ত, এখন দেখলেই বুঝি। জি, আপনি এই বয়সে পাত্রী খুঁজছি, বিয়ের জন্য পাত্রী? দরকার নেই, আপনার মতো পাত্রের আমার দরকার নেই। আরে দরকার আছে, আমার জন্য দরকার আছে। আমার মেয়েকে খেলনা ফেলনা যে আপনার নাতির নানি হতে যাবে, দরকার নেই। বিলেত থেকে লেখাপড়া করে এসেছে, না না দরকার নেই। রাজকুমারের মতো চেহারা, দরকার নেই। আহা কি মুশকিল, আপনি আমার নাতিকে একবার ভালো করে দেখুন না। আপনি কি এতক্ষণ আপনার নাতির কথা বলছিলেন? তবে কি আমার বিয়ের কথা? ও, আমার নাতি জাহিদ, লাখে একটা। জাহিদ? কোন জাহিদ? আপনি কোন জাহিদকে চেনেন নাকি? হ্যাঁ, এখানে গাইডের চাকরি করে। না 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 না, আমার নাতি কেন গাইডের চাকরি করতে যাবে? আমার নাতি বিলেত ফেরত ব্যারিস্টার। এখন বলুন আপনি রাজি কিনা? জি, প্রস্তাব তো খুব ভালো, তবে মেয়ের মতামত তো নিতে হবে। না 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 না, ওদের মত নিতে যাওয়াটাই বোকামি। ওরা সবসময় ভুল করে, আর করবে নাই কেন বলেন? আমার মতো ওদের কি অভিজ্ঞতা আছে? বিয়ে হলো সারা জীবনের ব্যাপার, ওরা তো জীবন কি তাই বোঝে না। আরে মত দেবেন আপনি, আপনি মেয়ের বাবা, মত দেব আমি ছেলের নানা। তা ঠিক, তবে আপনার নাতিকে তো আমার মেয়ে দেখেনি। আরে দেখবে দেখবে, আমার নাতিও আপনার মেয়েকে দেখবে, আর আপনার মেয়েও আমার নাতিকে দেখবে। পাকড়াও করে নিয়ে আগে বাঁদরটাকে, তারপর ঘাড় ধরে নিয়ে আসবো এখানে। বাস বাস বাস, তাহলে আর আমার অমত নেই। প্লিজ রাগ করবেন না, আমি নিরুপায় হয়ে এসেছি মামি। মামি? আপনি জাহিদের মামি তো, তাই আমিও। কি বললি? বের হ, বের হ। দেখুন, আমার খুব বিপদ, জাহিদের সঙ্গে আমার কথা বলতেই হবে। প্লিজ মামি। আবার মামি? মামি হবে তোর মা, মামি হবে তোর নানি। তুই এখান থেকে যাবি কিনা? আপনি কিন্তু আমার সঙ্গে অভদ্রতা করছেন। তবে কি তোমাকে ফুল চন্দন দিয়ে বর্ষা দিয়ে আনবো? দেখুন, আমি আপনার সঙ্গে ঝগড়া করতে আসিনি, জাহিদকে আমার খুব প্রয়োজন, ওকে না নিয়ে আমি যাব না। এত বড় কথা? তসিলান, তসিলান। জি আম্মা। এই ওরে বের কর, দরকার হলে চুলের মুঠি ধরে বের কর। খবরদার,
খবরদার এদিকে আসবে না। বের কর। ঠিক আছে, যাচ্ছি আমি। কাল দেখবো জাহিদ এ বাড়ি ছাড়ে কিনা। বাড়ি ছেড়ে কোথায় উঠবে? তোমার বাড়ি। দরকার হলে তাই উঠবে। আরে কি হয়েছে? এত চেঁচামেচি কিসের? এটা বাড়ি না বাজার? এটা বাড়িও না বাজারও না, এটা পিরিতের আখড়া। সেটা তো আমি আগেই কইছি, এখন তুমিও স্বীকার করলা। করবো না? চোখের সামনে দেখার পরও করবো না। কারে দেখলা চোখের সামনে? ওই কেষ্ট বেটা আইছিল নাকি? আমি বাড়িতে থাকায় সুবিধা হয় নাই বুঝি? কেষ্ট না, কেষ্টি। তোমার সেই অল্প বয়সের ছুকরি প্রেমিকা আইজ আবার এসে হাজির। বাপের বয়সে বুইরা খাটাসের নাম ধরে ডাকে, বলে সাথে না নিয়ে যাব না। আরে ধ্যাত, খামাখা মিথ্যা কথা না কয়া আসল কথা বলো। মিথ্যা কথা? তো সিরন্ডে ডাকি। তো সিরন কেন? সত্যি হলে আমাকেই সময় মতো ডাকতে, দেখা যেত কতটা দুধ আর কতটা পানি। হ্যাঁ, তাইলেই হয়তো। মুখে মুখে নাসিনের ভান, চোখে চোখে কথা, সেই সুযোগ দিতেছি না। হায় আল্লাহ, এই জাহিল রমণীরে নিয়ে আমি আমি তো জাহিলি, সেই জন্যই তো সুকির কাছে পরিচয় দিছ আমি তোমার মামি। আরে কিসের সুক্রি, কিসের মামি? কিচ্ছু জানো না। শব্দ ঢাকবে কেসে, গন্ধ ঢাকবে কিসে? গন্ধ তো বাইরে গেছে। আরে ধ্যাত, আরে তুমি ধ্যাত, তুমি চুপ। রায়না, কলা খাবি? তুই খা। কিরে, তোকে কেমন যেন লাগছে? কেমন যেন লাগছে? তোকে কখন থেকে খুঁজছি। এমন জায়গায় থাকিস, আর তোর মামিটা তো মামি না। তুই আবার গিয়েছিলি? না গিয়ে কি করব? এমন বিপদে পড়েছি, কোথায় তোর সাহায্য নেব তা না, দারোয়ানের মতো মামির মুখে পড়লাম। যজ্ঞে, বিপদটা কি? আরে কোত্থেকে এক বুড়ো আমার জন্য বিয়ের সম্পর্ক নিয়ে এসেছে। ওই বুড়োকে বিয়ে করবি তুই? আরে না, তার নাতির সঙ্গে। আর বাবাও সুন্দর রাজি হয়ে গেছে। আরে বাহ, কবে কবে হচ্ছে বিয়ে? দেখ জাহিদ, ফাজলামো করবি না। কি মুশকিল, আমি কোথায় বিয়ে খাবার জন্য? আবার ঠিক আছে, আমাকে কি করতে হবে বল। হ্যাঁ, ভালো করে শোন। বুড়ো শৈবালে উঠেছে, রুম নাম্বার 112। তুই ওই বুড়োর কাছে যাবি, বলবি তোর সাথে আমার প্রেম, আমাকে বিয়ে করবি তুই। এইরকম গন্ডিকে সারা জীবন মার খাবার জন্য? আবার ঠিক আছে, যাচ্ছি। তুই যাবি না? যাব, তবে বাইরে থাকবো, দরকার হলে আমাকে ডাকবি। ওকে, চল। কক্সবাজারের শুরুটা তো ভালোই হলো। এখন জাহিদটা যদি এখানে না থাকে, তাহলে তো ওকে আবার কোথাও খুঁজতে যেতে হবে। এক মেয়ে তো ভেগেছে, এই মেয়েকে আর হাতছাড়া করতে চাই না। কামিন, দরজা খোলাই আছে। নানা ভাই, জাহিদ, তুই কার কাছে খবর পেলি? খবর বলছি। এই জাহিদ, জাহিদ! ওরে জাহিদ, শোন। কি হলো, পালাচ্ছিস কেন? পালাবো না, কোথায় পাঠিয়েছিলি তুই? আরে ওটাই তো আমার নানা ভাই। বাপরে, জাহিদের নানা ভাই? মানে ওই বুড়োর নাতি জাহিদ? তার মানে জাহিদের সঙ্গে আমার ইয়া।
বছর হয় না কেন প্রেমিকের জীবন। এই জীবনটা বড় বেশি ছোট্ট মনে হয়, ভালোবাসা জন্য এত একটু সময়, তাই ভরবে না ভরবে না ভরবে না তো মন, হাজার বছর হয় না কেন প্রেমিকের জীবন। প্রাণে প্রাণে মধুর মিলন, সুখের বাসর ঘর, প্রেম আগুনে পুড়ে পুড়ে জুড়াবে অন্তর। প্রাণে প্রাণে মধুর মিলন, সুখের বাসর ঘর, প্রেম আগুনে পুড়ে পুড়ে জুড়াবে অন্তর। হয় এক জীবনে হয় কি পূরণ অনন্ত সপন, হাজার বছর হয় না কেন প্রেমিকের জীবন। এই জীবনটা বড় বেশি ছোট্ট মনে হয়, বড় বেশি ছোট্ট মনে হয়। শত জন্ম চেয়েছে এমন মিলন হয়, জীবন মরণ নিয়ে আমি তাই করি না ভয়। শত জন্ম চেয়েছে এমন মিলন হয়, জীবন মরণ নিয়ে আমি তাই করি না ভয়। আমি মরলেও তো রইব জানি তোমারই আপন, হাজার বছর হয় না কেন প্রেমিকের জীবন। এই জীবনটা বড় বেশি ছোট্ট মনে হয়, ভালোবাসার জন্য এত একটু সময়, তাই ভরবে না ভরবে না ভরবে না তো মন, হাজার বছর হয় না কেন প্রেমিকের জীবন। খুব গভীর সমস্যা হেমা। সমস্যা? হ্যাঁ, নানা ভাই এখানে এসে হাজির হয়েছে। ভালোই তো, চলো আমরা দুজনে গিয়ে তার সাথে দেখা করি। পাগল হয়েছো? বুড়োর মাথায় নিশ্চয়ই কোনো প্ল্যান আছে। এখানে এসে সে রায়নাকেও ধরেছে। রায়না? রায়না কে? ওই তো যে প্রতিষ্ঠানে আমি কাজ করি, রায়না ট্যুরসের রায়না। ও, রায়নার বাবার সাথে কথা বলে ওর সাথে আমার বিয়ে ঠিক করে ফেলেছে ওই বুড়ো খন্দকার। তা তুমি ঘাবড়াচ্ছ কেন? তুমি একটা অ্যাডাল্ট ছেলে, তোমার অমতে কেউ তো জোর করে। আচ্ছা, রায়নার সাথে তোমার সম্পর্কটা কি? জাস্ট ফ্রেন্ডশিপ, আর কিছু নয় তো? তোমার দিক থেকে না হলেও রায়না তোমাকে ভালোবাসে না তো? আরে না না, ও একটা মজার মেয়ে, সবসময় ফান করে ঘাবড়ে দিয়ে বোকা বানাতে এমন অসম্ভব মেয়ের একটাও পাবে না। তাহলে এত চিন্তা কিসের? দেখো, রায়না হয়তো কখনোই যে ভাবেনি নানা ভাইয়ের কারণে যদি তেমন কিছু ভেবে বসে তাহলে ও খুব কষ্ট পাবে। আচ্ছা আচ্ছা, বলো তো তুমি তুমি আসলে কাকে নিয়ে দুশ্চিন্তায় পড়েছো? নানা ভাইকে নিয়ে না রায়নাকে নিয়ে? আমি কোনো দুশ্চিন্তায় থাকতে চাই না হেমা। ওদিকে তোমার সেই পাত্র চলে এসেছে, এদিকে এসে হাজির হয়েছে আমার নানা ভাই। চলো আমরা এখান থেকে পালিয়ে যাই। না
না জাহিদ, আর পালাতে চাই না। যখন একা ছিলাম ভয়ে ছিলাম, তোমাকে পেয়েছি, আর আমার কিসের ভয়? বেঁচে থাকো। বসো। তুমি এসেছো, খুব খুশি হয়েছি আমি। কিন্তু নাথবু, বাঁদরটা যে পালালো, ওকে এখন কোথা থেকে খুঁজে বের করি বলো তো? মানে আমি ওই জাহিদের কথা বলছি। জি, ও কোথায় থাকে আমি জানি। জানো? তোমার সাথে পরিচয় আছে নাকি? হ্যাঁ, পরিচয় থাকবে না কেন? প্রেম প্রেম করে জীবনের আসল স্বাদের 12টা বাজিয়ে বলনি তো? না না, প্রেম করতে যাব কেন? প্রেম তো হবে বিয়ের পরে। ইয়েস, গুড। আমি খুব খুশি হয়েছি। এবার চলো, আমাকে নিয়ে চলো, আমি ওই বাঁদরটাকে ধরে নিয়ে আসি। চলো চলো। তুমি আবার এসেছো? হ্যাঁ এসেছি, এবার আর একা আসিনি, জাহিদের নানাকে সঙ্গে করে নিয়ে এসে। নানা? হ্যাঁ নানা, আপন নানা, তোমার মতো দুঃসম্পর্কের মামি নয়। আবার আবার আমাকে মামি বলছো? দাঁড়াও 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 দাঁড়াও, ব্যাপারটা আমাকে বুঝতে দাও। তুমি কি? জাহিদের সঙ্গে তোমার কি সম্পর্ক? কি সম্পর্ক মানে? আমি তার স্ত্রী। স্ত্রী? অসম্ভব, এই হতে পারে না। তোমার মতো একটা বয়স্কা মহিলা আমার নাতির স্ত্রী হতে পারে না। কোথায় সেই বাঁদরটা? কোথায়? জাহিদ, জাহিদ, এই জাহিদ! কে আমার নাম ধরে ডাকে? তুমি কি? উনি তো সওদাগর সাহেব। হ্যাঁ সওদাগর, জাহিদুল্লাহ সওদাগর। কিন্তু আমি তো খুঁজছি আমার নাতিকে, জাহিদ আরমানকে। জাহিদ আরমান? জাহিদ আরমান? হ্যাঁ, জাহিদ আরমান। কোথায় সে? কোথায় তা আমি কি করে জানবো? না না, এসব মিথ্যে অভিনয় হচ্ছে। তোমাকে খুঁজতে আসে এই মেয়ে, না হলে কোথাকার কোন জাহিদ আরমানকে খুঁজতে আমার বাড়িতে আসবে কেন? আরে তা আমি কি করে বলবো? দেখুন, আপনারা সবাই সত্য গোপন করছেন। আমি নিজে জাহিদকে এখানে নামিয়ে দিয়ে গেছি, আবার এবারের সামনে থেকে উঠিয়ে নিয়ে গেছি। হ্যাঁ, এইবার আসল কথা বের হয়ে গেছে। ওইটাই সেই কেষ্ট বেটা তোমার কাছ থেকে এখানে এসে এই মহিলার সাথে রঙ্গরস করে ভেজা কাপড়ে পালায়। না না, জাহিদ ওরকম ছেলেই না। থামো থামো সবাই। তুমি বলছো এই মেয়ে তোমার স্বামীর কাছে আসে, আর তুমি বলছো আমার নাতি তোমার বউয়ের কাছে আসে। হলে দুটোই মিথ্যে, আর না হলে দুটোই সত্যি। বলো কোনটা? এইটা আমার দোষ। হ্যাঁ, হ্যাঁ কি? নিচে কেউ খারে আছে এটা না দেখাই আমি দোতলা থেকে পানি ফেলাইছিলাম। ফেলার পর দেখাই ডরে সরে গেছি, কাউরে কিছু কই নাই। আমি বুঝেছি ও আসলে কোথায় থাকে তা আমাকে জানাতে চায়নি বলে চালাকি করতে গিয়ে এই ঘটনা ঘটিয়েছে। কিন্তু জাহিদকে এখন পাই কোথায়? তাড়াতাড়ি আসেন। কোথায় কোথায়? ওই যে সিঁড়ির উপরের ঘরটা থাকি। আমার আদরের মেয়ে এইরকম জায়গায় এসে উঠেছে, যার পাল্লায় পড়েছে ওই বদমাশ একবার পাই। চুপ চুপ চুপ। আমগো বাড়ি আলা বুড়াইলে কিবো, হ্যার কথা সবাই মানে। এই বাড়িতে কোনো গন্ডগোল হইলে হ্যাঁ খেপে যাবো, বুঝছেন? খেপে যাইবে, সাবধান। চুপ থাকেন। চলে চলে। কারা? দাওয়ালের বাপ। হ্যাঁ, তো আসলে লুকায়া বিয়া করছে, তারপরে পলাইয়া এখানে থাকে। কে? হেমা। বাবা তুমি? যে উদ্দেশ্য তুমি এসেছো তা কোনোদিনই সফল হবে না বাবা, চলে যাও প্লিজ। আর তুই আমার সঙ্গে একটু কথা বলবি তো? তোমার সঙ্গে কথা বলার কিছু নেই বাবা, কারণ আমার কথা শোনার মতো মন তোমার নেই। আরে কথা তো বলবি আগে। এসো, বসো বসো।
বাইরে দাঁড়িয়ে চেঁচামেচি করে নিজের মান সম্মান যাতে নষ্ট না হয় তাই তোমাকে ভিতরে নিয়ে এলাম। আমি তো ভাবতেই পারি না এইরকম জায়গায় এইরকম ঘরে আমার মেয়ে থাকে। ভাবার তো প্রয়োজন নেই বাবা, এটাই সত্যি, এটাই বাস্তব। এই পরিবেশ, এই ঘর, এই ঘরের মানুষটা, এটাই আমার জীবন। কে কে সেই মানুষ? তাকে একবার দেখতে চাই। কি এমন মহা বৈশিষ্ট্য তার যে আমার পছন্দ করা? কে কথা বলছে হেমা? তুমি? জি, আমি জাহিদ। কিন্তু আপনি? জাহিদ মানে জাহিদ আরমান, মানে খন্দকার সাহেবের নাতি? অফকোর্স, ছবিতে যা দেখেছি তুমি তার চেয়ে অনেক সুন্দর। কিন্তু আপনি কে তা তো বললেন না? আমি সালমান চৌধুরী, হেমার বাবা। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাবা, তুমি ওকে কি করে চেনো? কি করে চিনি মানে? আরে ওর সঙ্গেই তো তোর বিয়ে ঠিক করেছিলাম। কি বলছো? তাহলে বাইরে যে দাঁড়ানো? কে দাঁড়ানো? ওই যে সে জোকারটা। আরে ও তো গোয়েন্দা, তোকে খুঁজে বের করার জন্যে। খুঁজে তোর বান্ধবী কি যেন নাম? ও হ্যাঁ হ্যাঁ, রিনা। রিনা? রিনা? হ্যাঁ, ওর নাকি কেমন আত্মীয়। রিনার কাছ থেকে অ্যাড্রেস নেই তো। রিনাই তো ওই জোকারটা ছবি দেখেই বলেছিল ওর সাথে বিয়ে ঠিক করেছে বাবা। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা, এসব তাহলে আমাকে পাবার জন্য ওই রিনার কারসাজি। তোমাকে পাবার জন্য? তুমি চেনো রিনাকে? চিনতাম, জানতামও। আমার পেছনে ঘুরঘুর করতো, কিন্তু এতটা করবে তা ভাবতে পারিনি। যাক, মন্দ করতে গিয়ে ভালোই করেছে। ভালো করেছে? হ্যাঁ, কারণ নানা ভাইয়ের কথায় বিয়ে আমি করতাম না। ভালোবেসে বউ আনবো বলেই তো বাড়ি ছেড়ে উধাও হয়েছিলাম। এখন তুমি যদি ওই ছবি দেখে না পালিয়ে আসতে, তাহলে আমাদের দেখাও হতো না, আর দেখা না হলে বিয়েও হতো না। কিন্তু এই বিয়ে আমি মানি না। আমরা বিয়ে এখনো করিনি। হ্যাঁ, কি বলছো? কারণ আমরা চুরি করে বিয়ে করতে চাই না। কিন্তু তোমার মা, তোমার নানু মত দেবেন তো? মায়ের মত নেবার দায়িত্ব আমার। আপনার কথা আপনি জানেন। বাকি রইল নানা ভাই, তার জন্য রায় না ভরসা। জি ম্যাডাম, আসছিলাম জাহিদ স্যারের কাছে। সে তো নিশ্চয়ই আসেনি। না ম্যাডাম। বাইরে আর কেউ আছে? জি, একজন বুড়োর মতো ভদ্রলোক বসে আছে। ও নানা ভাই। এগুলো আপনি রেখে জাহিদ স্যার আসলে দিয়ে দিবেন। কি এগুলো? ওনার কিছু ছবি আমি লুকিয়ে তুলেছিলাম, ভেবেছিলাম উনি দেখলে খুশি হবেন। এটা কার ছবি? উনি তো সেই ম্যাডাম, সেই যে বাসে অজ্ঞান হয়ে পড়েছিল, জাহিদ স্যার নিয়ে হাসপাতালে গিয়েছিলেন। ঠিক আছে, তুমি যাও। ওকে ম্যাডাম। রানা, 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 কি হয়েছে? কি হয়েছে মা? রানা, রানা, মা আমার, রানা। রানা, রানা, রানা। হ্যালো,
ডাক্তার রহমান, আমার খুব বিপদ। রানা অজ্ঞান হয়ে গেছে, আপনি শীঘ্রই চলে আসুন। রাখো রাখো। নানা ভাই, আরে নানা ভাই। নানা ভাই, তুমি, তোমরা? আমার নানা ভাই, সালাম করো। থামো। নানা ভাই, কি দোয়া আশা করিস ওর জন্য? যে মেয়ে ঘর ছেড়ে অন্যর হাত ধরে পালিয়ে যায়, তাকে আমি কি দোয়া করব? আপনি ভুল বলছেন। এর সবটাই ছিল রিনার কারসাজি। রিনাই ওকে জাহিদের ছবির বদলে অন্য এক ছেলের ছবি দেখিয়েছে। ওকে ভয় পাইয়ে দিয়ে বাড়ি থেকে পালাতে বাধ্য করেছিল। কাউকে ভালোবেসে কারো হাত ধরেও পালায়নি নানা ভাই। তুই কি করে জানিস কারো হাত ধরে ও পালিয়েছিল কিনা? তুমি কি করে জানো কারো হাত ধরেও পালিয়েছিল কিনা? পালিয়েছিল কিনা? যে মেয়ে একবার ঘর ছেড়ে পালায়, সে আর ঘরে ফিরতে পারে? ফিরবে না ঘরে, আমিও ফিরবো না, কারণ আমিও ঘর ছেড়ে পালিয়ে এসেছি। তোর আর ওর কথা এক নয়। তুই একজন পুরুষ। পুরুষ আর মহিলাদের আলাদা চোখে দেখার দিন শেষ হয়ে গেছে নানা ভাই। তুমি যদি মানতে না পারো, মেনো না। আমরা দুজন দুজনকে ভালোবাসি, এটাই শেষ কথা। কোনটা শেষ কথা? কাকে ভালোবেসেছো তুমি? ওকে? আর রায়নার সঙ্গে কি করেছো? খেলা, ভালোবাসার খেলা। আঙ্কেল, আমি রায়নার সঙ্গে। রায়নার সঙ্গে কি বলো? মস্করা করেছো? ওর জীবনটাকে নিয়ে ছিনিমিনি খেলেছো? রায়না কাল যখন আমাকে এসে বলল উনি যে বিয়ের প্রস্তাব দিয়েছেন সে জাহিদ আর কেউ নয়, তুমি, তখন ওর মুখে যে খুশি আমি দেখেছি। 24 ঘন্টা যেতে না যেতে তা তুমি ভেঙে চুরমার করে দিলে। কেন এত বড় ক্ষতি করলে ওর? কেন এসেছিলে তুমি ওর জীবনে? কেন এসেছিলে? আঙ্কেল, আঙ্কেল, রায়নার কোনো ক্ষতি আমি চাইনি, কোনোদিন চাইবও না। ও হইচই করতো, যা মুখে আসতো বলে দিত, তারপর এসে উড়িয়ে দিত। ও যে সত্যি আমাকে কখনো ভালোবেসেছে সে কথা কখনোই আমার মনে হয়নি। সবসময় ভেবেছি ও ফান করছে, মজা করছে। ও মজা করেছে, নিজের জীবনের সঙ্গে মজা করেছে, নিজেকে নিয়ে কৌতুক করেছে। তাই তো তোমাদের ছবি দেখে মেয়ে আমার জ্ঞান হারিয়ে পড়ে আছে। রায়না জ্ঞান হারিয়ে? ও গড! স্যার, রায়না? 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 তুই আমার জাহিদ, জাহিদ, আমি তোকে ভালোবাসি। তোকে ছাড়া আমি বাঁচবো না। আমি তোকে ভালোবাসি। বল জাহিদ, বল, তুই আমার, শুধু আমার। আমাকে ভালোবাসিস তুই? বল, বল না। রায়না, আমার কথা শোন। তুই তো কোনোদিন বলিনি। কেন বলবো আমি? তুই বুঝিস না? তুই বলতে পারিস না? আমি তো তোর মুখ থেকে শোনার জন্য দিনের পর দিন তোর দিকে চেয়ে থেকে স্বপ্ন দেখেছি তোকে নিয়ে। কিন্তু রায়না, প্লিজ একটু বোঝার চেষ্টা কর। কিচ্ছু বুঝতে চাই না আমি, কিচ্ছু শুনতে চাই না রায়না। আমি শুধু জানি তুই আমার, তুই আমার, তুই আমার। রায়না, 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 রায়না। বিশ্বাস করেছে, বিশ্বাস করেছে। রায়না, তুই? কি? আমি কি তোকে ভালোবাসি? চিনিস না তুই আমাকে? চিনিস না? রায়না। আরে ওখানে কে? ও হেমা, মানে ও বুঝেছি। কি সুন্দরী, কখন এসেছো? আমার সঙ্গে এসেছে। ইসরে, তাহলে তো বড্ড টর্চার করা হয়ে গেছে। নিজের
নিজের প্রেমিককে অন্য মেয়ের বুকে দেখলে বুকের মধ্যে তো আগুন জ্বলার কথা। আমি আমি করছো কেন? এতক্ষণ তোমার প্রেমিকের সঙ্গে যা হয়েছে তাকে বিশ্বাস করেছো? সাকসেসফুল, আমি সাকসেসফুল। এই বল না তোর প্রেমিকাকে কতবার এরকম বোকা হয়েছিস তুই, বল বল না। বলেছিলাম না ও একটা ইম্পসিবল মেয়ে, খাবড়ে দিতে বোকা বানাতে এমন এমন সব ফান করে। আহা, বেচারি তো আর আমাকে চেনে না। যাগে যা তোরা যা, ওইদিকে সামলা গিয়ে। চলো। আহা, হা করে কি দেখছো, যাও। চলো, চলো। বাবা বলো বাবা, ভালো করিনি আমি, ভালো করিনি, ওদেরকে বুঝতে দেয়নি, কিচ্ছু বুঝতে দেয়নি বাবা। বলো বাবা, ভালো করিনি আমি। বলেছিলাম না সোজা আঙ্গুলে ঘি না উঠলে আঙ্গুল বাঁকা করবো, আজকে বাঁকা করলাম। দেখি আজকে তোকে কে বাঁচাতে আসে। কালো, ইয়েস বস, যা কাজে নিয়ে আয়, আজকে ওকে আমি বিয়ে করবো। সেই আশা তোর কোনোদিন পূরণ হবে না।
সাথে মজা করতাম, তাই না? আজ একটা সত্যি কথা বলি, আমি তোকে ছেড়ে চলে যাব চিরদিনের জন্য।